ব্যাটা ড্রাগন এটা। দেখো তানি ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, এবার 3 তলার ছাদ থেকে এটাকে ড্রপ করব নিচে। তো গাইস আমরা ডাইনোসরকে স্নান করাচ্ছি, দেখো ইমা তানি দেখো বেসিনের উপর উঠে গেছে। তো গাইস এই দেখো ড্রাগনের মুন্ডু আমি ধরে আছি। 3 2 1 দাও, ফোনের স্ট্যান্ডটা এনে দাও। সব চেনে দেখো, দাও দাও দাও, থ্যাংক ইউ। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। গাইজ আজকে বাড়িতে আছে একটা মজাদার জিনিস, তো সেটা দেখানোর আগে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে আসি। তো গাইজ আমার হয়ে গেছে স্নান, আর এই দেখো আমি নিয়ে চলে এসেছি সারপ্রাইজ। আর সবার আগে এখন আমি যাবো ব্রেকফাস্ট করতে, তারপরেই যাবো। চলো, তো আমি চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আর আজকে ব্রেকফাস্টে আছে রুটি, এখানে হচ্ছে ছোলার ডালের তরকারি। দেখি বন্ধ করো, আবার দেখি। দেখো গাইস ড্রয়ার একা একা খুলে যাচ্ছে। কে আছে ড্রয়ারের মধ্যে? তো এবার হচ্ছে সারপ্রাইজ টাইম। এই নাও তানি, এই দেখো কি নিয়ে এসেছি। তানি এটা কি? তো গাইস এটা হলো একটা ডাইনোসর, দেখতে পাচ্ছো এর মধ্যে হাওয়া ভরতে হবে। এটার মধ্যে হাওয়া ভরলে একটা ম্যাজিক হবে। এই দেখো গাইস ডাইনোসরটার মধ্যে হাওয়া ভরা হচ্ছে, আর তানি দেখো ভয়ে খাটের ওপরে উঠে গেছে। ওই দেখো ওইখান থেকে দেখছে, এই দেখো। তো গাইস হাওয়া দিতে দিতে আমাদের এই যে হাওয়া দেওয়ার যে মেশিনটা না, এটাই খারাপ হয়ে গেল। কি হবে এবার? আমরা খেলবো কি করে গাইস? এই ও দেখো উনি এসে ঠিক করছে, দেখেছো? ওই দেখো বাবা বুঝ করে যদি চলে কি করবি তুই? পালিয়ে গেছে। পাপা যেই বলেছে যদি চলা শুরু করে দেয় কি করে পালিয়েছে দেখো। তো গাইস আমার মনটা খুব খারাপ হয়ে গেল, মানে এত এক্সাইটেড ছিলাম এটা ফুলবে, এটা নিয়ে অনেক কিছু করা যায়, আমরা অনেক কিছু করতাম। কি হবে এখন? এটা মেশিনটাই খারাপ হয়ে গেছে। গাইস দেখো মুখ দিয়ে অর্ঘ্য এটাকে ফুলিয়ে দিল। কি বাবা অর্ঘ্য, মেশিন লাগবে না, এইটা কামড়ে দেবে কিন্তু। মুখটা দেখেছিস? এই দেখ আ করে আছে, দেখ কামড়ে দেবে তোকে। গাইস দেখো তানি এগুলো টিপে টিপে দেখছে একটু ডাইনোসরটাকে, এক্ষুনি কামড়ে দেবে, লেজ নাড়বে। তো গাইস এই ডাইনোসরটার এখানে যেমন হাওয়া ভরতে হয়, এই পাশটা দিয়ে জল ভরতে। মা জল সব বেরিয়ে গেল তো, এটা কি হলো? আবার নাকি হাওয়া বের করতে হবে, তারপরে জল ভরতে হবে। গাইস কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। তো গাইস অঙ্কুশ এর মধ্যে বসে বসে এর থেকে হাওয়া এখন বের করছে, কারণ আমাদের একটা ভুল হয়ে গেছে, সবার আগে জল ভরতে হয়। এই দেখো এর দুটো পার্ট আছে, এই যে নাম্বার 2 দেখতে পাচ্ছ, 2 এ হাওয়া থাকে, আর এই যে নাম্বার 1 দেখতে পাচ্ছ, 1 এ জল থাকে। তো প্রথমে হাওয়া ভরা হয়ে গেছে বলে এখন জল ভরা যাবে না। তো গাইস এগুলো কি হচ্ছে আমি বুঝতে পারছি না সিরিয়াসলি। একবার হাওয়া ঢোকাচ্ছে বের করছে, সবাই বসে পড়েছে, বসে হাওয়া বের করছে। এই দেখো এবার কে ফু দিচ্ছে দেখো, পাকা মোটা শুধু দেখো। তো গাইস আমাদের জল ভরা হয়ে গেছে, এবার হাওয়া ভরতে হবে। এই দুটোকে দেখো গাইস জানলা দিয়ে উকি মেরে কি দেখছে। কি করছিস তোরা? এইটাও দেখো, ছোটটাকেও দেখো। তো গাইস এই দেখো ডাইনোসর পুরো ফোলানো হয়ে গেছে। এইবার তোমাদের আসল মজা দেখাচ্ছি, দেখো। গাইস এই ডাইনোসরকে কেউ যদি শোয়াতে পারে তাকে আমি 10,000 টাকা দেবো। এই ডাইনোসরকে যদি কেউ শোয়াতে পারে। গাইস ও যতই মার খাক উঠে দাঁড়াবে, দেখো। ও যতই মার খাক দেখো উঠে দাঁড়াবে। ডাইনোসর আবার উঠে দাঁড়িয়েছে, দেখো। অঙ্কুশের উপর এত টর্চার করলো, তাও দেখো উঠে দাঁড়িয়েছে। বাবা দেখো সবাই মিলে ডাইনোসরকে শোয়ানোর চেষ্টা করছে, ডাইনোসর শুচ্ছে না। দেখো তানি ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, তানি আর পারছে না ডাইনোসরের সাথে। অঙ্কুশ এখনো লড়াই করে যাচ্ছে। দেখো গাইস এটা মার গায়ে হঠাৎ করে দেবো, দাঁড়াও। মা ভয় পেয়ে গেছে। আমার এই ডাইনোসরটাকে শোয়াতে পারবে? না শোয়াতে পারবো না, কারণ ওটা ওইভাবেই তৈরি, ও শোবে না। এই দেখো যত কিছুই করো উঠে দাঁড়াবে। গাইস পৃথিবীর কোনো শক্তি নেই যে ওকে শোয়াতে পারবে, সব কিছু ট্রাই করা হয়েছে। তো গাইস আমরা এতক্ষণ যে কত কিছু
ডাইনোসরকে আমরা শোয়াতে পারলাম না। এবার চলো আরো আত্রাঙ্গি জিনিস ট্রাই করবো। তো এটাকে আমরা উপর থেকে ফেলে দেবো গাইস, দেখা যাক কি হয়। চলো 3, 2, 1। এই দেখো ডাইনোসর পড়েও দাঁড়িয়ে রয়েছে গাইস, এত ওপর থেকে পড়লো তাও দাঁড়িয়ে রয়েছে। তো গাইস অঙ্কুশ দেখো এটাকে আবার ওপরে নিয়ে যাচ্ছে। আর কি কি করবি ওর সাথে? ওই দেখো সিঁড়ির ওখানেই দাঁড়িয়ে রয়েছে, পড়ছে না। ঠ্যাটা ড্রাগন এটা। বাবা দেখো সিঁড়ি থেকে পড়েও হিরোর মতো দাঁড়িয়ে পড়লো, আবার তোর দিকে তাকিয়ে রয়েছে। দেখ, দেখেছো, এটাই হচ্ছে আসলি হিরো। তো গাইস এটাকে তো অনেক রকম ভাবে পটাক পটাককে ফেলা হলো। এইবার ফাইনালি আমরা একটা জিনিস করতে চলেছি, সেটা হচ্ছে আমরা 3 তলা এটাকে নিয়ে যাচ্ছি। ওই দেখো এবার 3 তলার ছাদ থেকে এটাকে ড্রপ করব নিচে। তো চলো, তারপরেও কি দাঁড়িয়ে থাকবে এটা দেখার বিষয়। চলো চলো চলো। হয়তো গাইস ড্রাগনের সাথে এটা আমাদের শেষ, এরপরে ড্রাগনের কি হাল হবে আমরা জানি না। তো গাইস আমরা নিয়ে চলে এসেছি আমাদের ড্রাগনকে ছাদে। চল আজকে তোকে এখান থেকে ফেলে দেবো। তো গাইস এই দেখো ড্রাগনের মুন্ডু আমি ধরে আছি, যাকে আমি এখন 3 তলার ছাদ থেকে ফেলবো। 3, 2, 1। কুকুরটা ভয় পেয়ে গেছে গাইস, কুকুরটা ভয়ে পালিয়েছে। ও এখনো নিচে দাঁড়িয়ে আছে, গিয়ে দেখো। তো গাইস এই ড্রাগনটা গাইস এত শক্তিশালী, ছাদ থেকে ফেললাম তাও ও শুলো না। 3 তলার ছাদ থেকে, শুধু ছাদ থেকে দাঁড়িয়ে পড়েছিলাম। তো গাইস ছোটবেলা থেকে শুনে আসছি যে ডাইনোসর সব থেকে শক্তিশালী অ্যানিমাল। তো আজকে প্রুফ হলো যে দেখো আমরা কত কিছু করলাম, ও স্টিল এরকম করে দাঁড়িয়ে আছে। তো গাইস আমরা নিচে যাচ্ছি দৌড়ে দৌড়ে, আমাদের ডাইনোসর নিয়ে যদি কেউ চলে যায় জন্য। তুই আয়। ও ডাইনোসর দেখো এখনো স্টিল দাঁড়িয়ে আছে, হাসছে দেখ, 3 তলা থেকে নিচে পড়েও হাসছে। তো গাইস আমরা ডাইনোসরকে স্নান করাচ্ছি দেখো, কারণ ডাইনোসরের গায়ে নোংরা লেগে গেছে। তো পাছুটা ধোয়ানো হচ্ছে, কারণ পাছুটাতেই নোংরা লেগে। এ মা, এই দেখো তানি কি করেছে। এই এই দেখি দেখি, ই মা তানি ওইখান থেকে একা একা বেরিয়ে দেখো কি করেছে, সারা হাতে কোলগেট মাখিয়েছে। এই হাত ধুবি, চল 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 চল। আমি ওখানে একটু কাজ করছিলাম বসে, এই সুযোগে দেখ কি করেছে। কি করবো ওকে বলো, হাত দুটো ধর। কিন্তু সব আমাকে এখন মুছতে হবে। হ্যাঁ আবার তুই ঘর থেকে বেরোচ্ছিস? ওই দেখ স্পাইডার, ওই দেখ ধরবে, ধর ধর ধর। রি বাবা কি রাগ হয়েছে, বেরোবে না ওখান থেকে। আসো হাত ধরো, আসো। রাগ করলে শরীরটা খারাপ হয়ে যাবে, রাগ করে না। এ দানি কি করেছিস? বাবা বাড়ি ফাটিয়ে ফেলছে দেখো। ইমা তানি দেখো বেসিনের উপর উঠে গেছে। ওমা তাড়াতাড়ি আসো, দেখো কি করেছে। ওমা দেখো কি করেছে, দেখো বেসিনে উঠে কল চালিয়ে দিয়েছে। ই মা, হ্যাঁ নিজে উঠে গেছে। গাইস দেখো এখান থেকে বেসিনে উঠে গেছে, উঠে কল চালিয়ে দিয়েছে, দেখেছো? মানে কি করে সম্ভব? এইখানে টুল রেখে আমি তো জীবন, ও হাত ধুচ্ছে, আমি এইখানটায় দাঁড়িয়ে আছি, হট করে তাকিয়ে দেখি বেসিনে উঠে গেছে। গাইস এটা আমাদের একটা নতুন ভয় শুরু হলো এখন। এরা চুপচাপ করে মজা নেয় পুরো। ও দেখছে বনু এরকম করছো, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা পাচ্ছে, কিচ্ছু বলছে না।